টাকা ছাড়া অন্য বস্তু কি যৌতুক নয়? যৌতুক একটি অভিশপ্ত সামাজিক বিধি, যা প্রত্যলিক সমাজের প্রথা। এটি এমন একটি বড় বড় রসম ও জুল যা জাহিলি যুগেও ছিল না। এই উপমহাদেশের হিন্দু সমাজ থেকে তা মুসলিমদের মাঝে ছড়িয়ে পড়েছে। এটি মূলত ইসলামী শরীয়তের নিষিদ্ধ আল আকলু বিল বাতিল তথা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণের এক ঘৃণিত রূপ এবং বহু জুলুমের উৎস। মুমিন কোনো অবস্থাতে কাফের মুশরিকদের এই রীতির অনুসরণ করতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ গ্রাস করো না। সূরা বাকারা 188 নং আয়াত। সমাজে বিভিন্ন রূপে যৌতুকের লেনদেন হয়ে থাকে, কখনো সরাসরি আর্থিক লেনদেনের মাধ্যমে, কখনো আসবাবপত্র, বাহন, জমি জামা, ফ্ল্যাট, বিদেশে পাঠানোর খরচ, ব্যবসার ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি। কিন্তু কিছু কিছু মানুষ আর্থিক লেনদেনকে কেবল যৌতুক মনে করেন, আর্থিক লেনদেন ছাড়া অন্যান্য বিষয়কে যৌতুক মনে করেন না, বরং সেগুলোকে নিজেদের এক প্রকারের হক ও প্রাপ্য মনে করেন, যদিও তা পূর্বশর্ত, সামাজিক চাপ বা প্রথার কারণে হয়ে থাকে। তাদের এ ধারণা একেবারেই ঠিক নয়। বিয়ের সময় বা বিয়ের আগে পরে যে কোনো সময়ে কনে বা কনে পক্ষের কাছ থেকে বর বা বরপক্ষের লোকেরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছাপ দিয়ে যা কিছু উসুল করে কিংবা সামাজিক প্রথার কারণে বাধ্য হয়ে তাদেরকে দেওয়া হয়, তদ্রূপ কনে বা কনে পক্ষের লোকেরা মোহর ও ভরণ পোষণের অধিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছাপ দিয়ে যা কিছু উসুল করে বা সামাজিক প্রথার কারণে বাধ্য হয়ে তাদেরকে দেওয়া হয়, সবই যৌতুকের অন্তর্ভুক্ত এবং তা অন্যায়ভাবে ও স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া অন্যের সম্পদ ভক্ষণের নামান্তর। বিদায় হজের ভাষণে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়ালা ইয়াহিল্লু লিমরিইম মিন মালি আখিহি শাইউন ইল্লা বিতিবি নাফসিন মিন। সাবধান, কারো জন্য তার ভাইয়ের সামান্য সম্পদ বৈধ নয় যদি তার স্বতঃস্ফূর্তি সম্মতি না থাকে। মুসনাদে আহমদ হাদিস নং 15488, সুনানে দারাকুতনি হাদিস নং 2883, শুআবুল ঈমান লিল বাইহাকী হাদিস নং 5492। জেনে রাখা দরকার, পিতা যদি বাধ্য হয়ে নিজের কন্যাকেও কোনো কিছু দেয় তাহলে তা গ্রহণ করা তার জন্য বৈধ হবে না। তাহলে স্বামী বা শ্বশুরালয় থেকে যদি কন্যার উপহার দাবি করা হয় এবং কোনো তালিকা দেওয়া হয় তাহলে তা কিভাবে বৈধ হতে পারে? তবে হ্যাঁ, কন্যার বিবাহের সময় বা রুখসতির সময় পিতা নিজের সাধ্য অনুসারে তাকে যা গয়নাগাটি বা সামানপত্র শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য উপহার দেয়, যাকে আরবিতে জাহাজ বলা হয়, এটি বৈধ এবং প্রচলিত যৌতুকের সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক নেই। তবে শর্ত হলো তা হতে হবে কোনো প্রকারের সামাজিক ছাপ ছাড়া, স্বতঃস্ফূর্ত ও সন্তুষ্ট চিত্তে। সবচেয়ে দুঃখের বিষয় হলো অধিকাংশ ক্ষেত্রে এই হারাম ও বর্বর অন্যায় কাজটি হয় পরিবারের মুরব্বীদের মাধ্যমে। এমনকি মা বাবা, যারা কিনা সন্তানের সবচেয়ে বড় কল্যাণকামী, তাদেরকেও অনেক সময় দেখা যায় সন্তান না চাইলেও এই হারাম কাজে বাধ্য করে। আল্লাহ তাআলা মুসলিম সমাজকে মুশরিকদের এই বর্বর প্রথা থেকে রক্ষা করুন এবং সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন।